নতুন মোবিল ভরা হচ্ছে আমার স্পোর্ট প্রিমিয়াম, এটার দাম এত চলতে যেটা না মোবিলটা ড্রেন হয়ে গেল, মোবিলটা পাগল হয়ে গেছে, এটা আটছে নাটটা চেনটা ক্লিন হচ্ছে, এখন হচ্ছে গাড়ি ওয়াশ করে দিচ্ছি একবারে। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও, তো স্বাগত জানাই লাইভ মিউজিক চ্যানেলে। তো গাইস চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস আজকে যাচ্ছি R1 প্রথম সার্ভিস করতে। তো R1 গাড়িতে তেল ভরছি, আমরা আছি এখন কৈচর থেকে একটু পেরিয়েছে, তো সার্ভিস করতে যাবো। গাইস আমরা যাচ্ছি এখান থেকে ভাতার, এখন কৈচরে আছি, তো কৈচরে তেলটা ভরি, তারপর এখান থেকে সোজা যাবো ভাতারে সার্ভিসিং হবে। তা R1 5 ফার্স্ট সার্ভিসিং চলছে, আর ফার্স্ট সার্ভিসিং হবে, আর 1100 কিলোমিটার ওপরে চলে গেছে বলেই ফার্স্ট সার্ভিসিংটা চালানো হচ্ছে। তো গাইস যাই ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী চেঞ্জ করা হয় আর কী কী নতুন লাগানো হয় সেটা দেখি, চলো। আর বন্ধু কাল একটা কাণ্ড করে ফেলেছে, কাল গাড়িটা ফেলে দিয়েছে হালকা করে, এইখানে একটু ঘষে গেছে আর এইখানে একটু গিয়েছে। বন্ধুর মুড খুব খারাপ। যাই হোক গিয়ে দেখি কি করা যায়, চেঞ্জ করা যায় নাকি, আর না চেঞ্জ যদি না হয় ওই রকমই থাকবে। তো গাড়ির তেলটা ভরুক, তো এখান থেকে যাবো বেরিয়ে। সেখানে তেল ভরা পুরো কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছি আমরা বেরিয়ে। বলবো না, বলবো দিয়ে পেরিয়ে যেতে হবে, এখনো অনেকটাই যেতে হবে নাকি। তো যাই, চলো দেখি। ভাতা তো কোনোদিন যাই না, প্রথমবার যাবো ভাতা শোরুম। তো গাইস এটা হচ্ছে ভাতা, এইখানেই গাড়িটা করে নিয়েছে বন্ধু। তো বন্ধু যাচ্ছে শোরুমে নিয়ে, চলো যা শোরুমে দেখাচ্ছি তোমাদেরকে ওখানকার কন্ডিশন ব্যাপার। তো গাইস এটাই হচ্ছে ইয়ামাহা শোরুম, যেখান থেকে আমাদের রকিভাই গাড়িটা নিয়েছিল। তো চলো বুঝবা, এই হচ্ছে শোরুম ভাতারে, যেটা মা মহামায়া অটোমোবাইলস, এইখানে সার্ভিসটা হবে। চলো দেখা যাক। এটা হচ্ছে এফজেডের নতুন মডেল, যেটা আমার আছে পুরোনো মডেল ভার্সন 3, এটা ভার্সন 4 মনে হয়। খুব সুন্দর বেশ করেছে গাড়িটা, খুবই সুন্দর দেখতে। আর এখানে বেশিরভাগ এফজেড গাড়ি আছে যেটা দেখতে পাচ্ছি। চলো বন্ধু গাড়িটা ধরো, নতুন একটা গাড়ি। নাইস। তো বন্ধু এটা হবে সার্ভিসিং, তো কাদা হাতা লেগে আছে, দেখি কী কী সার্ভিসিং কী কী চেঞ্জ হয় না হয়। তো গাইস গাড়ি গেছে ওয়াশ হতে, তো তোমাকে ওয়াশ আমি দেখাচ্ছি। এই দেখো এখানে ওয়াশ, আর এখানে ওয়াশ হবে। চেনটা ক্লিন হচ্ছে তেল দিয়ে এটা ধুয়ে দেবে, ধুয়ে দেবে, তারপর যদি থাকে তো স্প্রে মারবে। এখন হচ্ছে গাড়ি ওয়াশ করে দিচ্ছি একবারে। মোবিলটা ড্রেন হয়ে গেল, মোবিলটা পাগল হয়ে গেছে, এটা আটছে নাটটা। আচ্ছা, তবে মোবিল ঢালবে নতুন, আর ভালো আওয়াজ চলবে। মোবিলটার অবস্থা এমনিতেই খারাপ। চালিয়েছিলাম গাড়িটা ক্ষমতা দিন 1000 কিলোমিটার চলে যায়। তাহলে 1200 তো চলে না না। এই ফিল্টারটা লাগাবো, এই ফিল্টার দাম এত, ওইটা চলতো না, যেটা না চলতো না দাদা, এটা চেঞ্জ করতে। আচ্ছা
পরে পরে যাবো তুমি একটু মাঝে মাঝে রাখা মোবাইল মোবাইল পাল্টে তখন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? একটা বড় জ্যাম দেবে, একটা বড় চেঞ্জ এবার মোবিল অরিজিনাল নতুন মোবিল ভরা হচ্ছে আমার স্পোর্ট প্রিমিয়াম লেখা আছে। আমার তো ব্র্যান্ড ঠিক মোবিল ব্র্যান্ড সব ব্র্যান্ড কিছু কমা কিছু নেয়। তো মোবিল খরচাটা চেঞ্জ হয়ে গেল, আর এইদিকে তোমার মোবিলটা চেঞ্জ হয়ে গেল, আর কুলেন্টটা যদি একটু কম থেকে কুলেন্টটা একটু ভরে দেওয়া হবে। তো বন্ধুর এখানে নাম্বারের স্টিকারটা ছিল, আজকে বন্ধু গাড়ির নাম্বার প্লেটটা হয়ে গেছে, নাম্বার প্লেটটা চলে এসছে। স্টিকারটা তোলার পর ঢেললাম না, যতটা হয় এখানে খাই দাও বাকি ঢেললাম। তো আপাতত চেঞ্জ মোটামুটি হলো, আর এগুলো গ্রিস ট্রিস একটু করে করা হলো। সার্ভিসিং এ কমপ্লিট হয়ে গেল। তো যাবো এখান থেকে বেরিয়ে, এবার সার্ভিস হয়েছে মোটামুটি, তোমাদেরকে স্লিপে আমি দিয়ে দেবো, দেখে নেবে কটা খরচা হয়েছে। না, ফার্স্ট সার্ভিসিং। আর এখানে হচ্ছে মহামায়া সার্ভিসিং খুব একটা ভালো লাগলো না আমার। যাই হোক, চলো এবার কোথায় যাবে যাই না, যাই হোক একটা রেস্টুরেন্টে এলাম, এখানে খাওয়া দাওয়া করবো। আর সার্ভিসিং এর খরচা হলো প্রায় 1300 টাকার মধ্যে, 1400 টাকা। সেরকম কিছু করেই নাই, শুধু করে যে যেটা দরকার আছে ফার্স্ট সার্ভিসিং এ, যেটা দরকার তোমার অয়েল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, আর কুলেন্টটা একটু লেগেছে হালকা, আর একটু হালকা করে গ্রিস ফ্রিজ হয়েছে, আর কিছু হয়নি। বাস এখানেই 1400 টাকা হয়ে গেল। আর সার্ভিসিং ট্রেনে গিয়েছিলাম, খুব একটা ভালো নয়, কথাবার্তা শুনছিলাম, দেখাচ্ছে না কি করছে না করছে। তো যাই হোক এখানেই হয়ে গেল সার্ভিসিং, খাওয়া দাওয়াটা করি, এবার যাবো বাড়ি। সো গাইস ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি। তো গাইস দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই বাই। তো চলো গাইস বাড়ি যাওয়া যাক।